সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত রুটিন মাফিক এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের আমি গত ক্লাসে করিয়েছিলাম উচ্চতর গণিতের প্রথম পত্র। উচ্চতর গণিতের প্রথম পত্রের টপিক্সটি হচ্ছে ইন্টিগ্রেশন। আমি ইন্টিগ্রেশন টপিক্সটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে প্রাথমিক কিছু সূত্র আলোচনা করেছিলাম এবং কিছু অঙ্ক দেখিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করেছো এবং সূত্রগুলো মুখস্থ করেছো। আজকে আরও কিছু নতুন সূত্র তোমাদের দেখাবো এবং পাশাপাশি কিছু অঙ্ক দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখলে মনে করে আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো আমি আগে কিছু সূত্র এবং সূত্রের প্রয়োগ দেখাচ্ছি, মন দিয়ে দেখো, বড় করে লেখার চেষ্টা করছি। আমাদের ইন্টিগ্রেশন অফ, আমরা যদি লিখি ax প্লাস বি হোল টু দি পাওয়ার n dx। আচ্ছা, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো তো। আমরা এই সূত্রে ইন্টিগ্রেশন আমরা জানি x টু দি পাওয়ার n dx। x টু দি পাওয়ার n dx করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন দেখো তো এখানে x এর উপরে পাওয়ার আছে এবং x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় d বাই dx, x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় মান হয় কত দেখো তো? 1 হয়, তাই না? আমরা জানি যদি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় মান হয় 1। তাহলে এখানেও আমাদের এই 1 দ্বারা ভাগ হয়ে যায়, কিন্তু 1 হয়, 1 থাকলে তো মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তো দেখো আমরা এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সম্পূর্ণটাকে আমরা কি ধরবো? x ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি? ax প্লাস b হোল টু দি পাওয়ার কত লিখবো? n প্লাস 1 ভাগ n প্লাস 1। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। কাকে ডিফারেন্সিয়েশন করব? যাকে আমি x ধরেছি। কাকে? ax প্লাস b। দেখো তো d বাই dx ax প্লাস b। তাহলে ax প্লাস b কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে a থাকলো, x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় কত হয়? 1 প্লাস। এবার দেখো তো b কি আমাদের ধ্রুবকটা, আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। যখন আমরা x এর সাপেক্ষে করব x ছাড়া বাকি সবাই ধ্রুবক। তাহলে আমরা এখানে b হচ্ছে কি? ধ্রুবক। তাহলে b কে যদি ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 0 আসে। আমরা জানি d বাই dx c, অর্থাৎ কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অ্যানসার কত আসে? 0। তাহলে এখানে আসে 0, তাহলে এখানে কত থাকে? a। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ যাকে আমি x ধরেছি সেই রাশি থেকে ডিফারেন্সিয়েশন করলে যে মান পাওয়া যাবে সেই মানটা দ্বারা কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হচ্ছে a। এই হচ্ছে আমাদের একটা সূত্র। মন দিয়ে দেখো, আমরা সূত্রগুলো ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে আমরা অঙ্কে এগুলো প্রয়োগ করতে পারবো, ইন্টিগ্রেশনে অঙ্কে প্রয়োগ করতে পারবো। দেখো ax প্লাস b হোল টু দি পাওয়ার n, তাহলে ax প্লাস b এটাকে আমরা x ধরেছি, তাহলে n প্লাস 1 ভাগ n প্লাস 1 ইন্টু a। আচ্ছা, এখন দেখো তো আমাদের আরো একটা সূত্র আমরা আলোচনা করি। একই ধরনের আমাদের সূত্র, তোমরা দেখেছো তো সূত্রটি। এবার দেখো আরো একটা সূত্র আমরা আলোচনা করব। একই রকম যদি আমরা দেখি sin ইন্টিগ্রেশন অফ sin ax প্লাস b dx, ax প্লাস b dx। এখন দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তো আমাদের মূল সূত্র ছিল কি বলতো? মূল সূত্র ছিল sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? মাইনাস cos x। sin x কে ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ sin x dx, তাহলে কত হয়? মাইনাস cos x প্লাস c। আমি আর একটু ভালোভাবে বোঝাই, বোর্ডটা মুছে নিই, পরিষ্কার করে নিই বোর্ডটা। দ্বিতীয় সূত্র আমরা আলোচনা করছি। দেখো তো আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ sin x dx,
দেখো ইন্টিগ্রেশন অফ sin x dx, তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস cos x। এবার দেখো তো অ্যাঙ্গেলে কত আছে, অ্যাঙ্গেলে আছে x, আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, x এর সাপেক্ষে, তাহলে এই x কে ডিফারেন্সিয়েশন করব, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়, সেই 1 দ্বারা ভাগ হয় প্লাস c, যেহেতু হরে 1 থাকলে মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং cos x প্লাস c। তাহলে এইটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি sin ax প্লাস b, তাহলে sin ax প্লাস b, তাহলে সম্পূর্ণটাকে আমি x ধরি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, পুরো অ্যাঙ্গেলটা বসে যাবে, তাহলে sin সম্পূর্ণটাকে x ধরলাম, sin x, sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x ax প্লাস b। এবার এই যে অ্যাঙ্গেল ছিল কত আমাদের ax প্লাস b, এইটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে d বাই dx, অ্যাঙ্গেলটা ছিল আমাদের ax প্লাস b, তাহলে ax প্লাস b যদি হয়ে থাকে তাহলে a যদি থাকলো, x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় 1, তার মানে a * 1 প্লাস b আছে, একা আছে, b এর সাথে কোনো চলক নেই, চলক হচ্ছে আমাদের x, তো এখানে b এর সাথে যেহেতু কোনো চলক নাই সুতরাং b হচ্ছে ধ্রুবক, b কে ইন্টিগ্রেশন করলে কত আসবে 0, তাহলে আমাদের কত হলো, এখানে হলো a, তাহলে আমাদের a দ্বারা কি হবে, ভাগ হবে। কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আরো কিছু সূত্র দেখি, তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ sin ax প্লাস b কে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে 1 মাইনাস 1 ভাগ a cos ax প্লাস b। আচ্ছা, তো এরপরে আরো কিছু ইন্টিগ্রেশন দেখো, আমরা যদি আচ্ছা sin tan x কে করব, tan x dx, tan x dx, tan x কে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে ln of মডুলাস sec x প্লাস c, এটা হচ্ছে একটা সূত্র, tan x কে ইন্টিগ্রেশন করলে আসে ln of sec x প্লাস c। এখন হচ্ছে এই যে ln এর মধ্যে আমি মডুলাস দিয়েছি, প্রশ্ন হচ্ছে এখানে মডুলাস ব্যবহার করব কেন? এখন আমরা জানি যে আমাদের এই লনের মধ্যে কখনো নেগেটিভ আসে না, এটা অলওয়েজ কি হয়, পজিটিভ হয়, ধনাত্মক থেকে এর মান শুরু হয়, এজন্য এখানে আমাদের অলওয়েজ মডুলার চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো তোমাদের বইতে এই সূত্রগুলো আলোচনা করা আছে, কিছু সূত্র দেওয়া আছে, আমি আর সূত্র আলোচনা করে সময় নষ্ট করব না, যতটুকু বোঝানোর বোঝালাম, আমি কিছু অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। আরো একটা সূত্র দেখাই, সূত্র আচ্ছা একটু দেখো, তোমাদের বইতে এই সূত্রটা আমার বোঝানোর প্রয়োজন আছে, ইন্টিগ্রেশন অফ a প্রাইম অফ x ভাগ f অফ x dx, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব। প্রশ্নটা ভালোভাবে বোঝো, f প্রাইম অফ x ভাগ f অফ x dx, এই ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসে দেখো তো, ln অফ মডুলাস f অফ x প্লাস c। এখন এখানে প্রশ্ন হচ্ছে f প্রাইম অফ x এবং f অফ x টা কি, আমাদের x টা f অফ x এর ফাংশন, হরে থাকবে x এর একটা রাশি, এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম অফ x হবে, যদি হয় তাহলে হবে আমাদের ln অফ হর, অর্থাৎ ln অফ f অফ x প্লাস c। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমাদের এই রাশিটা আসে। দেখো, আমরা যদি এখানে ইন্টিগ্রেশন অফ, আমরা একটা ভগ্নাংশ নিলাম, আমরা জানি যে sin x আর উপরে হচ্ছে cos x dx। দেখো এর প্রয়োগ দেখাচ্ছি, এই যে এই সূত্রটার আমরা এক্সাম্পল দেখাচ্ছি, এই সূত্রটার এক্সাম্পল দেখো, ইন্টিগ্রেশন অফ sin x, নিচে sin x, পরে আছে sin x, লবে আছে cos x। দেখো তাহলে এই sin x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা cos x পাই, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, cos x পাই। তো এটা যদি আমি f অফ x ধরি তাহলে এটা কি f প্রাইম অফ x, এটা হচ্ছে f অফ x, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে f প্রাইম অফ x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কি cos x। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, যেহেতু হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, তাহলে ln অফ sin x প্লাস c। তাহলে আমরা সিদ্ধান্ত আসলাম কি, যদি
কোনো ইন্টিগ্রেশনের মধ্যে হরের ডিফারেন্সিয়েশন লবে থাকে তাহলে আমাদের আসবে লন অফ হর। হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে হবে লন অফ হর। কি বুঝতে পেরেছো? আচ্ছা আমরা কিছু এক্সাম্পলে আসি, আরো কিছু এক্সাম্পল দেই, বুঝে ফেল। আচ্ছা ইন্টিগ্রেশন অফ আমি অঙ্ক বানিয়ে দিচ্ছি। আচ্ছা 3 প্লাস এক্স প্লাস 2 ভাগ 2 মাইনাস এক্স, আচ্ছা ডিএক্স। আমি একটা এক্সাম্পল দিলাম, বানিয়ে একটা এক্সাম্পল দিলাম। দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তো দেখো তো হরের ডিফারেন্সিয়েশন এখানে 3, এখানে 3 কে 3 হচ্ছে ধ্রুবক, 3 এর সাথে কোনো চলক নাই, 3 হচ্ছে কি ধ্রুবক। তো 3 কে যদি আমি ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, হরের ডিফারেন্সিয়েশন লবে, দেখো হরের ডিফারেন্সিয়েশন লবে আমরা প্রথম পদটা নিয়ে আলোচনা করছি। তাহলে d বাই dx 3 প্লাস x, দেখো তো d বাই dx 3 প্লাস x। তো আমরা 3 কে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি 0 প্লাস x কে x এর সাপেক্ষে করলে কত পাচ্ছি 1 পাচ্ছি, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হরের ডিফারেন্সিয়েশন লবে, হরের ডিফারেন্সিয়েশন আছে কত লবে আছে। আচ্ছা এইটাতে আমরা আমরা ডিফারেন্সিয়েশন আলাদা করে নিতে পারি, এটাকে আমরা এইভাবে আলাদা করে নিতে পারি 3 প্লাস x dx প্লাস এখানে দেখো 2 আছে ধ্রুবক, তার 2টাকে আমি বাইরে যদি নিয়ে আসি আমি এভাবে লিখতে পারি 2 মাইনাস x dx, 2 তো গুণ আকারে আছে, আমরা এভাবে ইন্টিগ্রেশনটা ছোট করে লিখতে পারি। প্রথম বোঝাচ্ছি যেহেতু এই জন্য ছোট করে একটু ভেঙে দিলাম, পরে তোমরা এক লাইনে লিখতে পারবা। আচ্ছা এখন দেখো তো আমাদের হরের ডিফারেন্সিয়েশন লবে কিভাবে থাকে। তাহলে এখানে হচ্ছে হর, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক। তাহলে এখানে 3 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 আর x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1 আসে। সুতরাং 1 আমরা এখানে কি হরের ডিফারেন্সিয়েশন লবে পেলাম। তো এটাকে আমরা লিখতে পারি কত লন অফ হর, তাহলে হর কত 3 প্লাস x। আচ্ছা প্লাস আমাদের এইখানে দেখো হরের ডিফারেন্সিয়েশন লবে কি হয়, এখানে অবশ্যই দেখো এখানে আমাদের কি আছে 2 মাইনাস x। তো আমরা এখানে 2 মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করি d বাই dx 2 মাইনাস x। এটা তো আমি সাইডে তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, যার অঙ্কের অংশ না, কিন্তু এটা বোঝাচ্ছি তোমাদের এটা দিয়ে। তো এখানে কি আসবে দেখো তো 2 হচ্ছে ধ্রুবক, 2 এর সাথে কোনো চলক নাই, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস x, তাহলে মাইনাস 1 হয়। মাইনাস x কে ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস 1, কিন্তু আমার এখানে আছে কত প্লাস 1। তাহলে আমার যেহেতু চিহ্ন, আমাদের চিহ্ন এমন ভাবে পরিবর্তন করতে হবে উপরে আমার মাইনাস 1 থাকবে। এই জায়গাটা খেয়াল করো, তোমাদের এই জায়গাটা ভুল হয়, এই জায়গাটা চিহ্নের ক্ষেত্রে ভুল হয়। তো আমি এই জন্য আরেকটা লাইন বেশি করলাম, যেহেতু আমাদের মাইনাস লাগবে, আমার হরকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে মাইনাস 1 আসে। তো আমরা মাইনাস 1 যেহেতু আসে, সুতরাং আমরা এখানে কি করলাম, আমরা এখানে মাইনাস গুণ করলাম এবং এখানেও মাইনাস দিলাম। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমার আগের লাইনে ছিল প্লাস, আগের লাইনে কি ছিল প্লাস, কিন্তু আমার হরের ডিফারেন্সিয়েশনটা লবে বানাতে হবে। যেহেতু লবে বানাতে হবে সুতরাং আমি এখানে মাইনাস 1, তো আমি মাইনাস 1 দিলাম, মাইনাস 1 তো ছিল না, মাইনাস ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানেও মাইনাস দিয়েছি। এখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, তাহলে লন অফ এখানে 3 প্লাস x আর মাইনাস 2 দেখো এখন হরের ডিফারেন্সিয়েশন লবে থাকছে, হরের ডিফারেন্সিয়েশন লবে, তাহলে কি লিখতে পারি লন অফ 2 মাইনাস x। এবারে আমরা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আনতে পারি। তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কত আনলাম c, যেহেতু আমাদের সম্পূর্ণ ইন্টিগ্রেশনটা শেষ হয়ে গেছে সুতরাং আমরা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c আনলাম। এবার দেখো আমরা এটাকে একটু সরল করে নিতে পারি, সরল তোমরা পারো, লনের সরলগুলো করতে পারো। লন অফ 3 প্লাস x মাইনাস এখানে 2 আছে, তাহলে 2টাকে আমরা ভিতরে যদি নিয়ে যাই তাহলে এখানে কত লেখা যায় লন অফ 2 মাইনাস x এর পাওয়ার আকারে যায়। এগুলো তোমরা পারো সরল করতে। আচ্ছা
তারপরে সরলটা আমার কি হতে পারে, তাহলে সমান আমার এখানে, তাহলে এখানে যে মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের যেহেতু এমসিকিউ আছে সুতরাং আমি শেষ লাইন পর্যন্ত যাব যতটুকু বিশ্লেষণ করা যায়, কারণ আমরা এমসিকিউ আমাদের অ্যান্সার করতে হবে। তো আমি যদি মাইনাস আছে, তো লন যদি কমন নেই তাহলে মাইনাস থাকলে কি হয়ে যায়, ভাগ হয়। তার উপরে থাকবে মডুলাস অফ 3 প্লাস এক্স এবং নিচে থাকবে কত, 2 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস সি। কি বুঝতে পেরেছো? হয়তো এখানে বোর্ডে আসলে ছোট লেখা দেখা যায়, অনেক বড় বেশি লেখাও যায় না, লিখলে অঙ্ক সম্পূর্ণ করাও যায় না, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, কি করবো আর। দেখো আমাদের এর পরের অঙ্কগুলো দেখো, আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ কি করা যায়, আচ্ছা 3x স্কয়ার প্লাস 2, আর এখানে আমরা নিই 6x প্লাস 2, 6x, আচ্ছা 6 3x কিউব প্লাস 2x প্লাস 3। আচ্ছা আরেকটা অঙ্ক বানিয়ে দিলাম। দেখো তো এই অঙ্কটা আমাদের অ্যান্সার কি আসবে, যেহেতু আমরা এক লাইনে অ্যান্সার করব, এক লাইনে হর এবং লব দুটো আছে, আমাদের ফার্স্ট দেখতে হবে যে হরের ডিফারেন্সিয়েশনটা লবে আছে কিনা, হরের ডিফারেন্সিয়েশনটা লবে আছে কিনা দেখো তো। তাহলে এখানে আমাদের সরি এখানে হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে, 9x স্কয়ার হবে 9। আচ্ছা দেখো তো হরের ডিফারেন্সিয়েশনটা লবে আছে কিনা। তো আমাদের দেখো তো এটাকে, এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, d বাই dx 3x কিউব প্লাস 2x প্লাস 3। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে দেখো তো। তো আমাদের এই দেখো এইটা আর এটা গুণ হবে, যাদের ডিফারেন্সিয়েশন বুঝতে এখনো সমস্যা আছে, দেখো 3 আর 3 গুণ করলে কত হয় 9, তাহলে x এর পাওয়ার 1 কমবে, তাহলে x স্কয়ার প্লাস 2 থাকলো, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 প্লাস কত হচ্ছে 0, তার মানে কত পেলাম 9x স্কয়ার প্লাস 2। অর্থাৎ এই যে হরের ডিফারেন্সিয়েশন করলে এই মানটা আমরা কোথায় পেলাম, লবে পেলাম। তাহলে হরের ডিফারেন্সিয়েশন করলে যদি সেটাকে লবে পাওয়া যায় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লন অফ হর। তাহলে এই অ্যান্সারটা কত আসবে দেখো তো, লন অফ 3x কিউব প্লাস 2x প্লাস 3 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, ln of 3x কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম, যদি কোনো ইন্টিগ্রেশন ভগ্নাংশ আকারে থাকে এবং হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে অ্যান্সারটি হবে কত, ln of হর। আমাদের ডিফারেন্সিয়েশন যাদের মনে নেই অথবা অনেক আগে করেছো তারা ডিফারেন্সিয়েশনের সিম্পল সূত্রগুলো একটু আরেকবার দেখে নিবা, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি আরেকটা অঙ্ক তোমাদের বুঝাই। আচ্ছা আরেকটা অঙ্ক নিচ্ছি, একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ x ভাগ রুট ওভার অফ x ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x dx। একটি ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন, তোমাদের বই অঙ্কটা আছে, একটু দেখো। ইন্টিগ্রেশন অফ x ভাগ 1 মাইনাস x, দেখো এই ইন্টিগ্রেশনটাকে আমাদের হরের ডিফারেন্সিয়েশন লবে নাই, যেহেতু উপরে একটা কি আছে x আছে, উপরে একটা আমাদের x আছে, সেই জন্য আমরা অঙ্কটাকে আমরা কি করব, এই অঙ্কটাকে আমরা উপরে তৈরি করব 1 মাইনাস x তৈরি করব। তো আমরা ধ্রুবক কম বেশি করতে পারি, ধ্রুবক যোগ বিয়োগ আমরা করতে পারি, যোগ বিয়োগ গুণ ধ্রুবক আমরা করতে পারি। তো এখানে 1 মাইনাস x তৈরি করব, তা আমি এখানে দেখো 1 মাইনাস x প্লাস 1, দেখো তো সরি আচ্ছা প্লাস x, তাহলে এখানে হবে আমাদের 1 মাইনাস x, আমরা অঙ্কটা এইভাবে নিই x মাইনাস 1 নিই।
আচ্ছা x মাইনাস 1 যদি নেই তাহলে আমাদের x মাইনাস 1 প্লাস 1 ভাগ রুট ওভার অফ x মাইনাস 1। আগের অঙ্কটা হবে, যেহেতু তোমাদের আগে প্রথমটা বুঝিয়ে নিই, একটু সহজভাবে বুঝিয়ে নিই, তারপরে ওটা করব। দেখো তো এখানে আমাদের নিচে আছে x মাইনাস 1 আর আমাদের উপরে আছে x, তো হরের ডিফারেন্সিয়েশন লবে হচ্ছে না। এই কারণে আমরা এখানে কি করব, এই যে নিচে যে রাশিটা আছে x মাইনাস 1, এই রাশিটা আমরা তৈরি করব। তো এই রাশিটা তৈরি করার জন্য x মাইনাস 1 আমি প্লাস 1, দেখো x মাইনাস 1 হয়েছে। এখন আমি রাশিটাকে আলাদা করে দিব। তাহলে আমি এখানে কি লিখতে পারি, x মাইনাস 1 ভাগ রুট ওভার অফ x মাইনাস 1 প্লাস আলাদা করে দিই dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 ভাগ রুট ওভার অফ x মাইনাস 1 dx। খেয়াল করো আমি কি কাজ করেছি এখানে। এখানে আমি দেখো তো এই যে রুট ওভার অফ x মাইনাস 1 হরে আছে, তাহলে হর আমি এই দুটোর সাথে নিয়েছি এবং এই 1 এর সাথে নিয়েছি, জাস্ট আলাদা করে দিয়েছি। তো আমাদের এখানে দেখো তো এইখানে দেখো একই রাশি, তাহলে এর পাওয়ার হাফ আর এর পাওয়ার 1, তাহলে বিয়োগ করলে কত হয় তোমরা এটা জানো, x মাইনাস 1 dx প্লাস আর এখানে থাকে হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ dx। রুটের মান হচ্ছে হাফ, রুটের মান কত হাফ, এই হাফটাকে উপরে উঠে নিয়ে গেলে মাইনাস হচ্ছে, তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি প্লাস হাফ। কি এখন কি আমরা ইন্টিগ্রেশন করতে পারি? দেখো তো পাওয়ার আকারে যখনই থাকবে, তখনই আমাদের কোন সূত্র প্রয়োগ করতে হবে, x টু দি পাওয়ার n এর সূত্র। যদি কখনো অঙ্কের মধ্যে পাওয়ার আসে তখন আমাদের করতে হবে x টু দি পাওয়ার n এর সূত্র। তো এইখানে দেখো পাওয়ার চলে আসছে, এখানে এটা কেটে গেলে উপরে থাকে x টু দি পাওয়ার প্লাস হাফ, আর এখানে এটা যদি উপরে নিয়ে যায় x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এখানে কিসের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের, এখানে আমাদের প্রয়োগ করতে হবে x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা কি দেখো তো, x টু দি পাওয়ার n এর সূত্র। তো আমরা এখানে কি লিখতে পারি, আচ্ছা কোথায় লিখি, এখানে লিখি, খেয়াল করো। তো আমার এখানে কত আছে, x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে কত হবে হাফ প্লাস 1 ভাগ কত হবে হাফ প্লাস 1। আর এই যে এইটা রাশিটাকে ডিফারেন্সিয়েশন করে x মাইনাস 1, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 আর মাইনাস 1 কে করলে হয় 0, অর্থাৎ এই ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাহলে 1 দ্বারা তো আর দরকার নেই, প্লাস আচ্ছা এইটাকে আছে x টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, তার মানে এখানে আসছে x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ভাগ মাইনাস হাফ প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এখন আমাদের সরল করলে অ্যান্সার চলে আসবে। তো আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করো, আর একটু চেষ্টা করো, প্রথম বুঝতে একটু সমস্যা হয়, তবে প্র্যাকটিস করলে যে কোনো বিষয় খুব সহজ হয়ে যায়। আর যদি কঠিন মনে করে বাদ দিয়ে রাখলে তো হবে না, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তোমরা অঙ্ক করতে পারবে, এবং অঙ্ক দেখে যখন প্র্যাকটিস অনেক বেশি হয়ে যাবে অঙ্ক দেখে অ্যান্সার বলতে পারবা যে এই অঙ্কটির অ্যান্সার এত হবে, এবং খুব সহজ এই টপিকসটা, শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এবং সূত্রগুলো ভালোভাবে তোমাদের জানতে হবে। তো তোমরা এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলো একটু বাসায় দেখো, আগামী দিন তোমাদের আমি বাকি অঙ্কগুলো করে দিব। তো সবাই বাসায় ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।